আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসির করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের সংক্ষিপ্ত তাফসির বা ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম। এই আয়াতে দুইটা শব্দ রয়েছে। এই দুইটা শব্দে আল্লাহ তাআলা নিজের পরিচয়কে আমাদের সামনে তুলে ধরতেছেন। এই দুই শব্দের সাধারণ তর্জমা বা আমাদের প্রচলিত তর্জমা হলো পরম করুণাময়, অতিশয় দয়ালু। এইরকম তর্জমা আমরা করে থাকি, কিন্তু এই তর্জমায় পরিপূর্ণ অর্থ বা উদ্দেশ্য আমাদের বুঝে আসে না। পরিপূর্ণ অর্থ এবং উদ্দেশ্য আমাদের বোঝার জন্য এই দুইটা শব্দের ব্যাপক অর্থ নিয়ে আলোচনা করা দরকার। প্রথমে আমরা এই দুইটা শব্দেরই একক অর্থ নিয়ে আলোচনা করি, এরপর আলাদা আলাদা দুইটা শব্দের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুইটা শব্দ আরবি রহম শব্দ থেকে উৎপত্তি। আরবি রহম শব্দ যখন আপনি বিভিন্ন লুগতে খোঁজার চেষ্টা করবেন, তখন আপনি পেয়ে যাবেন সেখানে থাকবে যে গভীর ভালোবাসা। রহম শব্দের অর্থ হচ্ছে গভীর ভালোবাসা, অর্থাৎ এটা শুধুমাত্র দয়া নয়, বরং এটা এমন দয়া যা গভীর ভালোবাসা থেকে আসে। তাহলে রহমান এবং রহিম শব্দের একটাই অর্থ প্রথমে আমরা বললাম, সেটা হচ্ছে এমন দয়া যা ভালোবাসা থেকে আসে, গভীর ভালোবাসা থেকে আসে। এখন আপনারা যদি লক্ষ্য করে দেখেন, দয়া বিভিন্ন রকম হয়। কখনো একজন ভিক্ষুক আমাদের কাছে ভিক্ষা চাইলে আমরা তাকে যখন ভিক্ষা দেই, এই ভিক্ষা দেওয়াটা এক ধরনের দয়া। আবার রাস্তায় শীতে কাঁপতেছে এমন একটা বস্ত্রহীন, শীতে কাঁপা একটা রাস্তার মানুষকে দেখে যখন আমাদের ভেতরে মায়া কাজ করে, দয়া কাজ করে, তখন আমরা তাদের জন্য একটা শীত বস্ত্র দেওয়া, এই শীত বস্ত্র দেওয়াটা এটাও এক ধরনের দয়া। আবার একজন মা তার সন্তানকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো, হতে পারে সেটা সকালবেলা কিংবা দুপুরবেলা কিংবা রাতের বেলা, কিংবা এই 3 ওয়াক্তেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। এই যে সন্তানকে মা খাওয়ালো, এই খাওয়ানোটা
নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোটা, এটাও এক ধরনের দয়া। এখন আমি যতগুলো দয়ার উদাহরণ দিলাম আপনাদের সামনে, এই প্রত্যেকটা দয়ার আলাদা আলাদা প্রেক্ষাপট বা আলাদা আলাদা প্রকার রয়েছে। একজন মা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাবার তুলে দিলেন, এখানে যে দয়াটা প্রকাশ পাচ্ছে, এই দয়ার মধ্যে ভালোবাসার সাথে দয়া প্রকাশ পাচ্ছে। কিন্তু একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, আবার রাস্তায় শীতে কাঁপা একটা বস্ত্রহীন মানুষকে শীতের পোশাক দেওয়া, এই জায়গাগুলোতে যে দয়াটা আমরা দেখতে পারতেছি, এই দয়ার মধ্যে ভালোবাসা নাই, এখানে শুধুমাত্র একটা দয়া প্রকাশ পাচ্ছে। তো আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ফাতিহার ২য় আয়াতে তুলে ধরলেন এইভাবে যে আল্লাহ তাআলা এমন দয়ালু, যেই দয়া আল্লাহ তাআলা ভালোবাসার সাথে করে থাকেন। যদি আমরা শুধুমাত্র দয়ালু বলি, তাহলে এই অর্থ বা এর যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্য আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি না। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ২য় আয়াতে যে বললেন যে তিনি হলেন পরম করুণাময়, অতিশয় দয়ালু, তো এই দয়ালু, এটা কোন ধরনের দয়ালু, কেমন দয়ালু, এইটা আপনাদেরকে এত সময় বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা এমন দয়ালু যিনি কিনা ভালোবাসার সাথে দয়া করে। তাও কেমন ভালোবাসা? গভীর ভালোবাসার সাথে দয়া করে। ভালোবাসার সাথে যে দয়াটা হয়, ওই দয়াটার ভেতরে কোনো প্রত্যাশা থাকে না। ভালোবাসার সাথে যে দয়াটা করা হয়, ওই দয়ার ভেতরে কোনো রকম খাত যাকে বলে, কোনো খুঁত পাওয়া যায় না, কোনো ভুল পাওয়া যায় না, কোনো ত্রুটি পাওয়া যায় না। এটাই হচ্ছে আল্লাহ তাআলা রহমান এবং রহিম শব্দের মধ্যে আমাদেরকে নিজের পরিচয় হিসেবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ এমন দয়ালু যিনি ভালোবাসা, অর্থাৎ গভীর ভালোবাসার সঙ্গে দয়া প্রদর্শন করেন। এটা হচ্ছে উভয় শব্দের এক অর্থ। এখন আমরা এই উভয় শব্দের আলাদা আলাদা অর্থ বা আলাদা আলাদা যে পার্থক্য রয়েছে, ওই পার্থক্যটা বোঝার চেষ্টা করি। পার্থক্য হচ্ছে, এই বিষয়টি বোঝার সুবিধার্থে আমরা শুরুতে একটা প্রচলিত প্রশ্নকে সামনে নিয়ে আসি। এই প্রশ্নকে সামনে রেখে উভয় শব্দের মধ্যকার পার্থক্য বোঝার পথে যখন আমরা চলতে শুরু করব, তখন আমাদের ওই পথ চলাটা ইনশাআল্লাহ সহজ হবে। প্রচলিত একটি প্রশ্ন হলো, দুনিয়ায় আমরা মুসলমানেরাও বসবাস করি, অমুসলিমরাও বসবাস করে। এখন বাহ্যিকভাবে আমরা তো দেখতে পারতেছি যে মুসলমানরা প্রতিনিয়ত পরাজিত হচ্ছে। মুসলমানদেরকে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তারা অনেক গরিব শ্রেণীর হচ্ছে, অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করতেছে। কিন্তু অপরদিকে অমুসলিমদেরকে আমরা দেখতে পারতেছি তারা বাহ্যিকভাবে তারাও অনেক বেশি বিজয় লাভ করতেছে, আবার অনেক বেশি ধনী শ্রেণীর হচ্ছে, অনেক বেশি প্রভাবশালী হচ্ছে। তো এটা কেন হচ্ছে? অমুসলিমরা আমাদের থেকে কেন বেশি নিয়ামত প্রাপ্ত হচ্ছে, বা কেন বেশি আমাদের থেকে কেন এত বেশি পরিমাণে ধনী শ্রেণীর হচ্ছে, প্রভাবশালী হচ্ছে, আমরা কেন এত গরিব শ্রেণীর হচ্ছি? এই একটা প্রশ্ন আমাদের সকলের ভিতর প্রায় চলে আসে। আর এই প্রশ্নের পর্যায় বা স্তর এত উচ্চ পর্যায়ে চলে যায় যে আমাদের ভেতরে একটা সময় গিয়ে এমন ধারণা এসে যায় যে আসলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে এই নেয়ামত প্রদানের ক্ষেত্রে আমাদের উপরে জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে যায় অনেক সময়। তো চলুন আমরা একটু জানার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা আমাদের ওই দুইটা শব্দের মধ্যকার
পার্থক্যটাও বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো এই দুইটা শব্দের মধ্যকার পার্থক্য এবং প্রশ্নের উত্তর এক বাক্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা ফাতিহায় রহমান শব্দ এবং রহিম শব্দ, এই দুইটা শব্দের মধ্যকার পার্থক্য হলো রহমান শব্দ এটা দুনিয়ার জন্য প্রযোজ্য, দুনিয়ায় এই রহমান শব্দ অর্থাৎ দয়ালু শব্দটা প্রযোজ্য। আল্লাহর দয়াটা দুনিয়ায় যেভাবে প্রযোজ্য হচ্ছে, যেভাবে প্রয়োগ হচ্ছে, এটাই হচ্ছে রহমান শব্দ। আর রহিম শব্দ এটা হচ্ছে জান্নাত বা এটা কিয়ামত দিবসের দয়া। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ায় যত সব দয়া করেন এই সমস্ত দয়া হচ্ছে রহমান শব্দের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বান্দার ওপর যে দয়াগুলো করবে ওই দয়াটা রহিম শব্দের অন্তর্ভুক্ত। এখন এখানে আরেকটু কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে কথাটুকু শোনার পরে আপনারা বুঝতে পারবেন প্রশ্নের উত্তরটা আসলে কোথায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার বুকে মুসলিম এবং অমুসলিম উভয়ের ওপর আল্লাহ যে দয়াটা করে ওই দয়াটা হচ্ছে রহমান শব্দের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা তো অনেক দয়ালু, সীমাহীন দয়ালু, আমরা কিছু সময় আগেই জানলাম। তো গভীর ভালোবাসার সঙ্গে আল্লাহ দয়া করেন বান্দার উপর। এখন এই যে দয়াটা, এই দয়াটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অমুসলিমদেরকেও করবেন, মুসলমানদেরকেও করবেন, এটাই রহমান শব্দের অর্থ। আর রহিম শব্দের অর্থ হচ্ছে কিয়ামত দিবসে কেবলমাত্র মুসলমানদের উপরেই আল্লাহ তাআলা দয়া করবেন। কিয়ামত দিবসে কেবলমাত্র মুসলমানদের উপরেই যে দয়াটা আল্লাহ করবে ওই দয়াটা রহিম শব্দের অন্তর্ভুক্ত। তাহলে রহমান এবং রহিম শব্দের মধ্যকার যে পার্থক্য, সংক্ষিপ্ত পরিসরে পার্থক্য এখান থেকেই প্রকাশ পায় বা বুঝে আসে। আর ওই যে প্রশ্ন আমরা শুরুতে করলাম যে অমুসলিমরা কেন আমাদের থেকে এত বেশি বিজয় লাভ করতেছে বাহ্যিকভাবে, এটা কিন্তু আসলে প্রকৃত অর্থে বিজয় লাভ। অমুসলিমরা মুসলমানদের উপরে বাহ্যিকভাবে বিজয় লাভ করতেছে, বাহ্যিকভাবে প্রভাবশালী হচ্ছে, বাহ্যিকভাবে সম্পদশালী হচ্ছে। তো এই সমস্ত বিষয় যে অমুসলিমরা আমাদের থেকে এগিয়ে থাকছে, এই এগিয়ে থাকাটা তারা শুধুমাত্র এই দুনিয়ার বুকেই পাবে এই জন্য। কিন্তু আমরা দুনিয়াতেও আল্লাহর দয়া পাচ্ছি, কিয়ামত দিবসেও আল্লাহর দয়া পাবো, উভয় জায়গায় আল্লাহর দয়া পাবো। এই কারণে আমরা দুনিয়ার বুকে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের ওপর দয়াটা একটু কম, এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে বা প্রকৃত অর্থে আমরা কিন্তু অমুসলিমদের থেকে দুনিয়ার বুকেও বেশি দয়াশীল, আল্লাহ তাআলার বেশি দয়া পাচ্ছি। কেমন করে দেখেন, একটা বাচ্চা সে আগুন নিয়ে খেলতেছে, এটা সমস্ত বাচ্চা বা ছোট ছোট বাচ্চা যারা আছে সমস্ত বাচ্চারা তারা কিন্তু আগুন নিয়ে খেলতে পছন্দ করে বা করবে, এটাই স্বাভাবিক। এখন অমুসলিম একটা বাচ্চা সে আগুন নিয়ে খেলতেছে, এখন মুসলিম একটা বাচ্চা তাকে আল্লাহ তাআলা কি করতেছে, এই আগুন থেকে সরাই রাখতেছে, আগুন নিয়ে খেলতে দিচ্ছে না, সরাই রাখতেছে। সরাই রাখার কারণে মুসলিম বাচ্চাটা কি করতেছে, সে কান্নাকাটি করতেছে, দুনিয়ার বুকে সে কান্নাকাটি করতেছে, তার কারণ আল্লাহ তাকে আগুন নিয়ে খেলার সুযোগ দিচ্ছে না। এখন আল্লাহ মুসলিম বাচ্চাকে আগুন নিয়ে খেলার সুযোগ না দেওয়াটাতে আসলে মুসলিম বাচ্চার উপরে কি দয়া করা হচ্ছে নাকি দয়া করা হচ্ছে না? মুসলিম বাচ্চার উপরে কিন্তু দয়া করা হচ্ছে। অপরদিকে অমুসলিম বাচ্চা যে দুনিয়ার বুকে খুব সুন্দরভাবে তার ইচ্ছা পূরণ করতে পারতেছে, আগুন নিয়ে খেলা করতে পারতেছে, তো তার ওই আগুন নিয়ে খেলা করার পরিণাম তো ভালো না। তাকে আল্লাহ তাআলা সুযোগ দিছে ঠিক আছে, কিন্তু এই সুযোগ দেওয়ার অর্থ তো এটা না যে আসলে আল্লাহ তাআলা অমুসলিম বাচ্চার উপরে দয়া করেছে। কথা কি বুঝে আসতেছে? তো বাহ্যিকভাবে আমরা যদিও দেখতেছি যে দুনিয়ার বুকে অমুসলিমরা মুসলমানদের থেকে নিজের ইচ্ছা পূরণের দিক থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু
অভ্যন্তরীণ ভাবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মুসলমানরাই আল্লাহর অধিক দয়ার ছায়াতলে রয়েছে, আর অমুসলিমরা আল্লাহ তাআলার অধিক দয়ার ছায়াতলে নাই। তো যাই হোক, এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে বোঝার মতো করে একটা কথা। এখন আমরা এই কথাটাকে কিভাবে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে আমাদের কাছে আর রহমান এবং রহিম শব্দের আলোচনাটা করলেন। এখন এই কথাটা কিসের ভিত্তিতে বললেন, ভিত্তিটা বোঝার জন্য আমরা একটু লক্ষ্য করি যে রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলা যেই দয়াকে বোঝাচ্ছেন, এই দয়ার মধ্যে তিনটা গুণ বা তিনটা বৈশিষ্ট্য একই সময়ে কার্যকর হয়। একটা কার্যকর হয় আর একটা কার্যকর হয় না, এমনটা নয়। একই সময়ে রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য বা তিনটি গুণাগুণ কার্যকর হয়। তো তিনটা গুণ কি? এক নাম্বার হচ্ছে রহমান শব্দের এক নাম্বার গুণ হচ্ছে চরম বা সীমাহীন। এটা এমন দয়া যে দয়া সীমাহীন, এর কোনো সীমা পরিসীমা নাই। দুই নাম্বার, রহমান শব্দের মধ্যে এমন গুণ আল্লাহ তাআলা বোঝাচ্ছে, আল্লাহ তাআলার এমন গুণ যে গুণটা তৎক্ষণাৎ এক্ষুনি প্রকাশ পাচ্ছে, এই গুণটা পরবর্তী সময়ের জন্য নয়। তো খেয়াল করুন, তিন নাম্বার গুণ রহমান শব্দের মধ্যে, সেটা হচ্ছে অস্থায়ী। শুনতে একটু আজীব লাগলেও এই অস্থায়ী শব্দটাকে যাতে আমরা ভুলভাবে না বুঝি, এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি সামনে আগে বলার চেষ্টা করলাম, আপনাদেরকে ওই প্রশ্নটাও আগে বলার চেষ্টা করলাম, যাতে করে এই জায়গাটাতে আমরা ভুল না বুঝি। আল্লাহর দয়াটা, রহমান শব্দের মধ্যে আল্লাহ যে দয়াটা বোঝাচ্ছেন, এই দয়াটা অস্থায়ী, স্থায়ী না। অস্থায়ী বলতে কি? আপনি যদি দেখেন দুনিয়াটা কিন্তু অস্থায়ী, দুনিয়াটা কি স্থায়ী? দুনিয়াতে একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়াটা অস্থায়ী। তো এই যে এখানে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলা যে দয়াটা বোঝাচ্ছে, ওই দয়াটা হচ্ছে দুনিয়ার জন্য প্রযোজ্য, এটা আখিরাতের জন্য না। তো দুনিয়া তো অস্থায়ী, তো অস্থায়ী দুনিয়ার মধ্যে যেই আল্লাহ তাআলার দয়াটা প্রকাশ পাচ্ছে, ওই দয়াটাই রহমান শব্দের মধ্যে রয়েছে। তো এখান থেকে আসলে বোঝাটা সহজ। তো রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলার কোন কোন দয়া প্রকাশ পাচ্ছে? এক নাম্বার দয়া, যে আল্লাহ তাআলা সীমাহীন দয়া করেন, বান্দার উপর সীমাহীন দয়া করেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দয়া করেন। অনেক সময় এমন হয় যে দয়াটা আমার এখনই লাগবে, পরে লাগলে হবে না। যেমন ধরেন অনেক সময় এমন হয় না যে আমাদের এই মাসেই 5,000 টাকা লাগবে, তবে কিছু মানুষের কাছে ধার চাওয়া হচ্ছে যে ভাই আমাকে 5,000 টাকা দেন। তো দেখা যাচ্ছে যে সে বলতেছে যে ভাই এই মাসে তো আমার টাকাটা খরচ হয়ে গেছে, সামনের মাসে আমি আপনাকে 5,000 টাকা দিতে পারবো। এখন আমরা কি বলতেছি যে আরে ভাই 5,000 টাকা তো আমার এই মাসে এখনই লাগবে, আমার টাকাটা তো এখনই লাগবে, সামনের মাসে টাকাটা নিয়ে কি করব? ঠিক আছে। তো কিছু কিছু জিনিস এমন আছে না যে তৎক্ষণাৎ এখনই লাগে, ওটা পরে লাগে না, এখনই লাগে। তো আল্লাহ তাআলা রহমান শব্দের মধ্যে যে দয়াটা লুকিয়ে রাখছেন, এই দয়াটা এখনই তৎক্ষণাৎ। দেখেন দুনিয়ার জীবনে বান্দার প্রয়োজন তৎক্ষণাৎ মেটানো লাগে, এটা আল্লাহ তাআলা বুঝতে পারছেন। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের জন্য যে দয়াটা নিজের জন্য প্রকাশ করতেছেন, সেই দয়াটা তৎক্ষণাৎ শব্দের মধ্যে বা তৎক্ষণাৎ গুণের মধ্যে সীমাবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কত দয়ালু, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। আর তিন নাম্বার যেটা বললাম যে অস্থায়ী শব্দের ব্যাখ্যা বললাম যে দুনিয়া যেহেতু অস্থায়ী, আর রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলা যে দয়ার কথা বলেছেন, ওই দয়াটা দুনিয়ার জন্য প্রযোজ্য। এই কারণে এখানে অস্থায়ী গুণ রহমান শব্দের মধ্যে রয়েছে। এখানে ভুল বুঝলে চলবে না যে অস্থায়ী বলতে কি বোঝাচ্ছে, সেটা বুঝতে হবে। এবার দেখেন রহিম শব্দের মধ্যে দুইটা গুণ প্রযোজ্য, দুইটা গুণ লুকিয়ে রয়েছে। দুইটা গুণের একটা হচ্ছে স্থায়ী, রহিম শব্দ স্থায়ী। দেখেন স্থায়ী যেই অর্থ বা যেই গুণ, এই গুণটা প্রয়োগ করার জন্য এমন একটা জায়গা প্রয়োজন, যে জায়গাটাও স্থায়ী থাকে। দুনিয়াটা তো স্থায়ী থাকবে না। তো আল্লাহ তাআলার যদি স্থায়ী দয়া
বান্দার ওপরে প্রয়োগ করতে চান বা প্রয়োগ করেন, তাহলে আল্লাহর জন্য প্রয়োজন কি হবে? যে জায়গাটা হবে স্থায়ী, স্থায়ী জায়গা হবে। আর স্থায়ী জায়গা হিসেবে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করছেন স্থায়ী জায়গা? স্থায়ী জায়গা সৃষ্টি করছে কিয়ামত দিবস। কিয়ামতের দিবস কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলার ঘোষণা যে কিয়ামতের দিবস কোনোদিনও শেষ হবে না। ঠিক আছে? তো পরকালের যে জীবনটা আমাদের জন্য আছে, ওই জীবনটা কোনোদিনও শেষ হবে না, ওটা হচ্ছে স্থায়ী। তো ওই জীবনে আল্লাহ তাআলা আমাদের উপর যে দয়াটা করবেন, ওই দয়াটা হচ্ছে স্থায়ী দয়া। ঠিক আছে? এবার এই রহিম শব্দের দ্বিতীয় গুণ হচ্ছে তৎক্ষণাৎ বা এই মুহূর্তে হবে এমনটা নয়। তো দেখেন, দুনিয়ার জীবনে তো এই রহিম শব্দের যে গুণ, রহিম শব্দের যে দয়া, আল্লাহর দয়া, এই দয়াটা প্রয়োগ হবে না। রহিম শব্দের মধ্যে আল্লাহ তাআলা যে গুণটা রয়েছে, যে দয়াটা রয়েছে, এই দয়াটা দুনিয়ার জন্য না, এটা আখিরাতের জন্য। তো যেহেতু এটা আখিরাতের জন্য, সেহেতু এক্ষুনি যদি এই দয়াটা প্রকাশ পায় বা প্রয়োগ হয়, তাহলে তো এটা আখিরাতের জন্য থাকলো না, এটা তো দুনিয়ার জন্য হয়ে গেল। কথা কি বুঝছেন? তো এই যে গ্রামার বা ব্যাকরণগত দিক থেকে রহিম শব্দের মধ্যে দুইটা গুণ প্রযোজ্য, যার একটা হচ্ছে স্থায়ী, দ্বিতীয়টা হচ্ছে তৎক্ষণাৎ বা এই মুহূর্তে হবে এমনটা নয়, অর্থাৎ এই মুহূর্তে হবে না। তো এই দুইটা গুণকে সামনে রেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজভাবে বললেন যে রহিম শব্দের মধ্যে আল্লাহ তাআলার যে দয়াটা বোঝাচ্ছেন, ওই দয়াটা আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। এইভাবেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে কোরআনে সূরা ফাতিহার ব্যাখ্যা করলেন। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এমনি বলে নাই যে রাইসুল মুফাসসির। ঠিক আছে? মুফাসসির বা এই যে তাফসীর জগতের তিনি রাজা বা তিনি প্রধান, এটাই বোঝাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াও করেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে কোরআন ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। রাসূল দোয়া করে দিয়েছেন। রাসূলের দোয়ার বরকতে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে পরিমাণ কোরআন বোঝার সুযোগ দিয়েছেন, সেই সুযোগের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের যে ব্যাখ্যাটা আমাদেরকে খুব সুন্দর একটা সংক্ষিপ্ত ভাবে বলে দিলেন। আর এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কথার সৌন্দর্য। জ্ঞানী মানুষ অনেক লম্বা কথাকে ছোট্ট একটা কথাই প্রকাশ করতে পারে, যেটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে পেলাম। এখন আমরা দ্বিতীয় নাম্বার আলোচনায় যাই, সেটা হচ্ছে এই যে রহমান এবং রহিম শব্দের যে অর্থগুলো আমরা বুঝলাম, বাহ্যিকভাবে তো দেখতেছি আসলে এই দুইটা শব্দেই আল্লাহ তাআলার দয়া বোঝাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই দুইটা শব্দের মধ্যে রহমান শব্দটাকে আগে কেন আনা হলো, রহিম শব্দটাকে পরে কেন আনা হলো, এইরকম একটা প্রশ্ন আমাদের ভিতর থাকে। এর উত্তরটা কি? এর উত্তর হচ্ছে, আপনি যদি দেখেন যে রহমান শব্দের যে ব্যবহার, তার ভিতরে একটা গুণ রয়েছে যে তৎক্ষণাৎ, এই মুহূর্তেই লাগবে, যেটা আল্লাহ তাআলা যেই দয়াটা এই মুহূর্তেই করে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় 3 দিন মাদ্রাসা কামাই করছি, কামাই করার পর এবার মাদ্রাসায় গিয়ে দর্শে বসার জন্য বা ক্লাসে বসার জন্য দরখাস্ত করা লাগে। দরখাস্ত করলাম, দরখাস্ত করার পর এবার হুজুরদের কাছে সই নিতে যাচ্ছি। সই নিতে সর্বশেষ যেই প্রধান শিক্ষকের কাছ থেকে সই নেওয়া লাগে, তো ওই স্বাক্ষরটা নেওয়ার জন্য যখন গেলাম, তখন দেখলাম যে হুজুর ওই সময়টাতে মাদ্রাসায় নাই, তিনি বাইরে গেছেন। এখন হুজুর যেহেতু ওই সময়টাতে বাইরে গেছেন, সেহেতু আমি তো ওই সময়টাতে হুজুরের পক্ষ থেকে স্বাক্ষর নামক দয়াটা পাচ্ছি না। কিন্তু আমার কিন্তু ওই সময়টাতেই আমাদের হুজুরের দয়াটা প্রয়োজন ছিল। দুনিয়ার জীবনটা তো এরকমই, যে তৎক্ষণাৎ পাওয়াটা আমাদের জন্য অধিক জরুরি হয়ে পড়ে। তো এই কারণে রহমান শব্দের মধ্যে আল্লাহ তাআলার এই বিশেষ গুণটা থাকার কারণে মুফাসসিরিনে কেরামরা বলেন যে রহমান শব্দটাকে আগে আনা হয়েছে, রহিম শব্দটাকে পরে আনা হয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার সীমাহীন দয়া সম্পর্কে জানলাম,
কিন্তু যদি একটা ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলার দয়াটাকে আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই রহমান বা আল্লাহ তাআলার এত বড় দয়ালু, এই দয়ালু সত্তার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা কত জরুরি। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন। বিচারের ময়দানে হঠাৎ একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে ও ব্যক্তিটার বিচার হয়েছে, বিচার হওয়ার পরে তাকে জাহান্নামী ঘোষণা করবে যে তুমি জাহান্নামে চলে যাও। তখন ওই লোকটা শোনা মাত্র জাহান্নামী হয়ে গেছে, বিচার করার পর সে জাহান্নামী শোনার পরে সে তৎক্ষণাৎ দৌড়ে জাহান্নামের দিকে যাইতে শুরু করবে। তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিবে, বলবে যে কি ব্যাপার, মানুষ যখন শোনে যে আমার ফয়সালা হয়েছে জাহান্নামী, তখন সে জাহান্নামের দিকে যাইতে চাচ্ছে না, তাকে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি এত জোরে দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছ, ব্যাপারটা কি? তখন ওই জাহান্নামী বান্দা সে আল্লাহকে বলবে যে আল্লাহ, দুনিয়ার বুকে আপনার অনেক নাফরমানি করছি, আপনার অনেক অবাধ্য হয়েছি, তো দুনিয়ার বুকে অবাধ্য হওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ঠিক আছে, কিন্তু আজকের এই কিয়ামতের দিনে, আজকের দিনে অন্তত আপনার কথাটা মেনে নেই। আর আপনি তো শুনছি যে রহমানুর রহিম, আপনি অতিশয় দয়ালু, তো আমার এই হুকুমটাকে পালন করার জন্য, আপনার এই হুকুমটা আমার এই পালন করাটাকে যদি আপনি পছন্দ করে একবার যদি আপনি আমাকে একটু দয়া করেন, তাহলে হতে পারে যে আপনার এই একটা হুকুম পালন করার জন্য আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ তাআলা বলেন যে সত্যি কি তাই? আল্লাহ তাআলা তো সবকিছু জানে, জানার পরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের প্রশ্ন উত্তরের ঘটনাটা ঘটাচ্ছে, ঠিক আছে, ভুল বুঝবেন না। তো দেখেন আল্লাহ তাআলা কি বললেন যে আসলেই তাই। তখন ওই বান্দা বলতেছেন যে জি, আমি আসলে আপনার হুকুমটা অন্তত শেষ জীবনে কিয়ামতের দিবসে এসে একবার হলেও পালন করি, এই পালন করার বদৌলতে আপনি হয়তো আমার উপর দয়া করবেন, আর ওই দয়ার বরকতে আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ তাআলা বললেন যে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত বড় দয়ালু, চিন্তা করা যায়, এত বড় দয়ালু। আবার যদি আপনি চিন্তা করেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যেখানে আপনারা জানেন যে তিনি অনেক বেশি পরিমাণে রোগে আক্রান্ত ছিল, এত বেশি পরিমাণে রোগে আক্রান্ত ছিল যে তার সঙ্গী সাথী যারা আছে তারা একে একে তাকে ছেড়ে ছেড়ে চলে যেতে লাগলো। এরপরে তার যে সম্পদ ছিল বা যে রাজত্ব ছিল সেগুলো চলে যেতে লাগলো। এরপরে আল্লাহ তাআলার কাছে তিনি একটা দোয়া করছিলেন। দোয়ায় তিনি বলছিলেন যে আল্লাহ, আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো পরম দয়ালু, আপনি তো পরম দয়ালু। আমি আপনার দেওয়া যে রোগ, এই রোগে আমি অসন্তুষ্ট, বিষয়টা এমন না, এই রোগ থেকে আমাকে মুক্ত করতে হবে এই কথাটাও আমি বলতেছি না, কিন্তু আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো পরম দয়ালু, আমার তো কষ্ট আছে, আপনি তো দয়ালু, আমার তো কষ্ট আছে। তো দেখেন আল্লাহ তাআলাকে যখন বলতেছেন যে আপনি তো দয়ালু, তখন সাথে সাথে আল্লাহ তাআলা দীর্ঘদিনের রোগ আইয়ুব আলাইহিস সালামকে সাথে সাথে সুস্থতা দান করলেন। এমনকি তার রাজত্বকে দিয়ে দিলেন, তাকে এত বেশি পরিমাণে নিয়ামত দিলেন, যে নিয়ামতের একটা ঘটনা এমনও আছে যে তিনি একটি পুকুর পাড়ে গেছেন, পুকুর পাড়ে গোসলের জন্য গেছেন, তো সেখানে উপর থেকে, আসমান থেকে সোনার ফড়িং পড়তেছে, সোনার ফড়িং উড়ে উড়ে পড়তেছে তার কাছে। তখন তিনি কি করতেছেন, ওই সোনার ফড়িং গুলো গুছাইয়ে নিজের এই যে পাঞ্জাবি বা গামছা যা আছে তার ভিতরে নিচ্ছে, গুছাই নিচ্ছে। তখন গায়েবী থেকে আল্লাহ তাআলা এই আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে যে হে আইয়ুব, তোমাকে কি এই সামান্য সোনার ফড়িং এর মুখাপেক্ষী আমি করেছি? তোমাকে তো এর থেকেও অনেক সম্পদ আমি দিয়েছি। তখন আইয়ুব আলাইহিস সালাম সুন্দর একটা জবাব দিয়েছেন। তিনি বলতেছেন যে আল্লাহ, আপনি আমাকে অনেক বেশি সম্পদ দিয়েছেন, এটা তো ঠিক আছে, কিন্তু এই যে নিয়ামত এখন আমার কাছে আসতেছে, এই নিয়ামত কার হাত থেকে আসতেছে? আপনার হাত থেকে আসতেছে। আপনার হাত থেকে আসা ছোট নিয়ামত হোক বা বড় নিয়ামত হোক, প্রত্যেকটা নিয়ামতেরই আমি মুখাপেক্ষী। কত সুন্দর একটা জবাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ছোট হোক বা বড় হোক, প্রতিটা নিয়ামতেরই আমি মুখাপেক্ষী, তার কারণ আপনার হাত থেকে যে জিনিস আসতেছে। তা দেখেন, যার প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে তার হাত থেকে পাওয়া ছোট থেকে ছোট উপহারও আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়।
তো আইয়ুব আলাইহিস সালাম এখানে এটাই বুঝাইতে চাচ্ছেন যে আপনার হাত থেকে আসা ছোট জিনিসও আমার কাছে অনেক মূল্যবান। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলার দয়া কত বড়, কত বড় দয়া। তো আল্লাহর এই দয়াকে সামনে রেখে আমরা তো এতটুকু ইচ্ছা পোষণ করতে পারি আজকের দিনে যে আল্লাহ তাআলা যেহেতু এত বড় দয়ালু, তো আল্লাহর এই দয়া আমরা যাতে সার্বক্ষণিক ভাবে পাই, আল্লাহর এই দয়ায় যাতে আমরা সার্বক্ষণিক ভাবে থাকতে পারি, এর জন্য আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তো যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ তাআলার দয়া এবং রহমতের মধ্যে আমরা সার্বক্ষণিক থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দয়াকে ভালোভাবে বুঝে বাকিটা জীবন আল্লাহ তাআলার এই দয়াকে অনুসন্ধান করার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার দয়া অনুসন্ধান করা যাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে। অন্য কোনো পথে আল্লাহ তাআলার দয়াকে অনুসন্ধান করাও যাবে না, আর আল্লাহ তাআলার দয়াকে পাওয়াও যাবে না। এজন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।